এই শতক তো বটেই, সর্বকালের সেরা কোচের তালিকাতেও অপরের দিকে থাকবে পেপ গার্দিওলার নাম। অনেকের কাছে আধুনিক ফুটবলের কোচিংয়ে গার্দিওলাই শেষ কথা। প্রায় দেড় দশক ধরে কৌশলগত দিক থেকে রাজত্ব করছেন গার্দিওলা, কিন্তু এমন সাফল্যের পরও কেউ কেউ আছেন যারা গার্দিওলাকে ফুটবলের জন্য ক্ষতিকর মনে করেন। ফুটবল বিশ্বে যে কয়েকজন গার্দিওলার সমালোচনা করেছেন তাদের মধ্যে অন্যতম সাবেক তারকা কোচ ফাবিও কাপেলো। তার মতে গার্দিওলা ফুটবলের জন্য ক্ষতিকর। কোচ হিসেবে দারুণ সফল কাপেলো কোচিং ক্যারিয়ারে এসি মিলান, জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের দায়িত্ব সামলেছেন। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ সহ একাধিক লিগ শিরোপা। ইতালিয়ান এই কোচের অধীনে খেলেছেন জিনেদিন জিদান, রোনালদো নাজারিও, লুইস ফিগো, রোবার্তো কার্লোস, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও পাওলো মালিদিনির মতো তারকারা। এমনকি যে গার্দিওলাকে নিয়ে কথা বলেছেন তাকেও এস রোমায় সামলেছেন কাপেলো। নিজের শিষ্যকে নিয়ে কথা বলতে গিয়ে কাপেলো বলেছেন, গার্দিওলা ফুটবলের অনেক ক্ষতি করেছেন। পাশাপাশি অবশ্য ফুটবলে কাপেলো যে 3টি বিপ্লবের সাক্ষী হয়েছেন সেখানে গার্দিওলার বার্সেলোনাকেও রেখেছেন। বাকি দুটি হচ্ছে ইয়োহান ক্রুইফের আয়াক্স ও আরিগো সাচ্চির এসি মিলান। সাম্প্রতিক সময়ে বেশ বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে গার্দিওলার সিটি। তবে গার্দিওলার সমালোচক হিসেবে তার দলের এই পতন উপভোগ করছেন না কাপেলো। গার্দিওলার সঙ্গে নিজের মতের অমিল প্রসঙ্গ টেনে কাপেলো বলেছেন, তিনি গার্দিওলার উগ্রতা পছন্দ করেন না। একমাত্র সিটির হয়ে যে চ্যাম্পিয়ন্স লিগটি জিতেছেন গার্দিওলা, সেখানে কোনো উগ্রতা দেখাননি। এই উগ্রতার ফলে কয়েকটি চ্যাম্পিয়ন্স লিগ হাতছাড়া করেছেন গার্দিওলা। কিভাবে গার্দিওলা ফুটবলের ক্ষতি করেছেন সেটি ব্যাখ্যা করে কাপেলো আরও বলেছেন, সবাই 10 বছর ধরে তাকে নকল করার চেষ্টা করছে, যা ইতালিয়ান ফুটবলকে ধ্বংস করে দিয়েছে। এর ফলে ইতালির ফুটবল তার বৈশিষ্ট্য হারিয়ে ফেলল। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।